হয়তো আশা করিনি, বাট আমরা সাধারণত এই যে বয়স্কদের পাশাপাশি তরুণ এবং শিশু যারা দেখছে, এটা আসলে আমরা মানে কেউ এত আশা করিনি, বাট আলহামদুলিল্লাহ খুবই চমৎকার সাড়া পাচ্ছি এবং ইনশাআল্লাহ প্রতি বছর এটা চেষ্টা করব। আমাদের নবী কি কি করছেন না করছেন এখানে সম্পূর্ণ কিছু নবীর মতন নবীজি যেগুলো জিনিস ব্যবহার করছেন এগুলো সবকিছু এখানে তুলে ধরা হয়েছে। নবীজি রান্নাঘর পাকঘর, নবীজি এই দিক দিয়ে এসে রান্না করে এদিক দিয়ে বেরিয়ে যেতেন নবীজি। এটা নবীজির রান্নাঘর, এটা তুলে ধরা হয়েছে। একটা সৌন্দর্য মানুষ দেখার জন্য এসেছে। এটার পরিবর্তে আছে হাতিল আছে, এখান দিয়ে দই, মই, খেজুর পাতার বেড়া এবং দেওয়াল, সাথে আছে মসজিদ। দর্শনার্থীরা বলছেন এমন আয়োজন দেখে তাদের মনে হচ্ছে যেন সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিরে গেছেন। কেউ হচ্ছেন আবেগ আপ্লুত, কেউ আবার বিস্ময়ে তাকিয়ে দেখছেন নবীজির শয়নকক্ষ, কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রান্নাঘর কিংবা কুয়ার প্রতিরূপ। এটা যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, এই ঘরটা যারা আল্লাহর ঘর বা মদিনা জিয়ারত করেছেন তাদেরও দেখার হয়তো সৌভাগ্য হয় নাই। তা আমাদের যে নতুন প্রজন্ম, তারা যারা যেতে না পারছে, তারা এটা দেখে অন্তত তৃপ্তি পাচ্ছে যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে যে বসবাস করছে, তার ঘরের কি কেমন আসবাবপত্র ছিল, সেগুলি দেখানোর জন্য যে মসজিদুত তাকওয়া যে আয়োজন করেছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগছে যে মসজিদুল তাকওয়া এরকম একটা আয়োজন করছে। আমরা হয়তো বা আরবে যেয়ে দেখতে পারবো না কিভাবে মানে করছে, তো খুব ভালো লাগছে। আর ছেলেমেয়েদেরও নিয়ে আসছে, ওদেরও খুব ভালো লাগছে। বাংলাদেশের পক্ষ থেকে এরকম একটা আয়োজন, এটা খুবই সাধুবাদ জানানোর মতো। আমাদের মতো যারা নবী প্রেমী আছে তারা মদিনাতে না গিয়েও ঢাকার মধ্যেই মদিনার যে ফিল, অনুভূতি, আবেগ, সেটা প্রকাশ করতে পারতেছি। এটা আমাদের জন্য অনেক সুখের বিষয় এবং যারা কর্তৃপক্ষ আছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।